হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রুবিস কিচেন। আজকে আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি নতুন একটা রেসিপি। আজকের রেসিপি মটরশুঁটির ঘুগনি। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। এটা রুটি, পরোটা, লুচি সবের সাথেই অসাধারণ খেতে লাগে, আর এটা খুবই পুষ্টিগুণ সম্পন্ন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই এর জন্য লাগছে কিছু মটরশুঁটি। তো চলুন মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিই। তো দেখুন আমি মটরশুঁটিগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি। কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি কি নিয়েছি। তো বলে দিই তাও একবার। তো কিছু আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি কিছুটা রসুন বাটা। তো চলুন এবার রেসিপিটা বানানো যাক। তো আমি দেখুন কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইটার মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হতে দেব। তো দেখো আমাদের তেল মোটামুটি গরম হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। তো দেখো আমি তেজপাতাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। তো তোমরা এরকম তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবে। এরপর দিয়ে দিচ্ছি আমরা ওই রসুন কুচিটা। এরপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো। এরপর ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা নরম হয়ে এসেছে। তো এর মধ্যে এবার দিয়ে দেব টমেটো কুচিগুলো। তো টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আবারও নেড়ে নিচ্ছি। বাকি উপকরণগুলো প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, এরপর দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর দেব 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য জল। এরপর ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব। চলুন আমি মশলাটা ভালো করে কষিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার মশলা কষেই আসছে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এইভাবে মশলাটা কষিয়ে যাব। তো মশলা কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব কুচো করে রাখা আলুগুলো। তো দেখো আমি আলুগুলো অ্যাড করে দিয়েছি। তো এবার ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটা আবার কষিয়ে নেব।
এবার দিয়ে দেবো মটরশুঁটি। তো তোমাদেরকে আগে থেকে বলে রাখি, আমি মটরশুঁটিগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি। তো তোমরা চাইলে মটরশুঁটিগুলোকে একটু আগে থেকে সেদ্ধ করে নেবে। তো মটরশুঁটি অ্যাড করে দিলাম। এবার মটরশুঁটি দিয়ে সব কিছু আরেকবার নেড়ে নেবো ভালো করে। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন। আর একটু রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি পরিমাণ মতো চিনি। দিচ্ছি। আমার মটরশুঁটি আগে থেকেই সেদ্ধ করা আছে, শুধু আলুটা সেদ্ধ হলেই রেডি হয়ে যাবে। আলুটা সেদ্ধ করার জন্য আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তো আমি ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ হয়ে গেছে। তো কিছুক্ষণ পরে ঢাকা খুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একদম কত সুন্দর কালার এসেছে। আর আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি ঝোল ঝোল করবো না, একটু মাখা মাখা করছি। আপনাদের একটু তুলে দেখাচ্ছি, দেখুন একদমই সেদ্ধ হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে আমার মটরশুঁটির ঘুগনি। তো আগেই আপনাদেরকে বলেছি, এটা রুটি, লুচি বা পরোটার সঙ্গে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এটা খুবই সুস্বাদু হয় খেতে। আর আমার চ্যানেলটা একদমই নতুন, তো প্লিজ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর যাওয়ার সময় অবশ্যই কমেন্ট করবেন।